আজ বানিয়ে নিলাম ডালিয়া দিয়ে একদম ইউনিক একটা রেসিপি। এটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। এবারে দেখুন এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ আর আমন্ড। এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করার একদমই প্রয়োজন নেই। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এগুলোকে অপর পাত্রে একটা তুলে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু এবারে পুরো রান্নাটা করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ডালিয়া। ঘিয়ে দিয়ে 2 মিনিট ভালো করে ভাজা করে নিচ্ছি, তবে লাল করার কিন্তু একদমই প্রয়োজন নেই। হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। এখানে দেখুন ডালিয়াটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যেই বাটিতে ডালিয়া নিয়েছিলাম সেই বাটিতেই জল নিয়ে নিলাম 2 বাটি, মানে 1 বাটি ডালিয়া আর 2 বাটি জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জলটা শুকনো হওয়া পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি আখের গুড়। আখের গুড়টাকে একটা সসপ্যানে দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল আর সুন্দর গন্ধের জন্য এলাচ। এবারে এটাকেও লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডালিয়াটাতে যে মিষ্টির দরকার তার জন্য এখানে আমি গুড়ের ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু এটা অনেকটাই হেলদি রেসিপি হয়ে যাবে। এদিকে দেখুন জলটা সুন্দর শুকনো হয়ে গেছে আর ডালিয়াটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে গুড়ের জলটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম ডালিয়ার মধ্যে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, তার কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে, তাই সেটা আর যাবে না, এটা ছাঁকনিতেই রয়ে গেল। এবারে গুড়ের জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, অর্থাৎ আমি পাক দিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে আর পেস্তা কুচি। খুব ভালো করে মিশিয়ে নিলাম 1 মিনিট। খুব ভালো করে অবশ্যই কিন্তু মিশিয়ে নেবেন। তারপরে ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। ব্যাস, একদম তৈরি হয়ে গেল আজকে ডালিয়ার ইউনিক মিষ্টির রেসিপি। এটা নিরামিষ দিনে বা উপোসের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি খেয়ে দেখেছিলাম, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।